তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে আল্লামা শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, আল্লাহ যে বলেছেন বান্দাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করেন, অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখাবেন, এর অর্থ হইল দুইটা। এক নাম্বার অর্থ হলো বান্দা দুনিয়ার ভিতরে গুনার ভিতরে লিপ্ত থাকে, গুনার অন্ধকারে লিপ্ত থাকে, গুনার কারণে একজন আরেকজনের সম্পদ চুরি করে, একজন আরেকজনের সম্পদ ডাকাতি করে, একজন আরেকজনকে গুম করে, একজন আরেকজনকে খুন করে, একজন আরেকজনের শত্রু হয়ে যায়, একজন আরেকজনকে খুন পর্যন্ত করে ফেলে এই দুনিয়ার অন্ধকারের কারণে। এই দুনিয়ার অন্ধকার থেকে বাঁচার জন্য, এই দুনিয়ার অন্ধকার থেকে মানুষদেরকে আল্লাহ পাক বাঁচিয়ে, আল্লাহ পাক কোরআনের দ্বারা মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্য কোরআনুল কারীমকে নাযিল করেছেন। এইটা হইল এক নম্বর উদ্দেশ্য। এই আয়াতের দ্বিতীয় নম্বর তাফসীর করেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা আল্লাহর কোরআনুল কারীমের উপরে আমল করার কারণে, আল্লাহর কোরআনের পথে চলার কারণে, আল্লাহর কোরআন অনুযায়ী নিজের ব্যক্তিগত জীবন, নিজের পারিবারিক জীবন, নিজের সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে পরপারে চলে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাদেরকে কবরের আযাব থেকে, কবরের অন্ধকার থেকে, হাসরের অন্ধকার থেকে, পুলসিরাতের অন্ধকার থেকে, মিজানের অন্ধকার থেকে, জাহান্নামের অন্ধকার থেকে মুক্তি দিয়া জান্নাতের আলো দেখায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বলেছেন কোরআনুল কারীমে। যদি কোনো বান্দা কোরআন অনুযায়ী আমল করে, যদি কোনো ফ্যামিলি, যদি কোনো সমাজ, যদি কোনো রাষ্ট্র কোরআন অনুযায়ী আমল করে, দুনিয়ার বুকেই এই রাষ্ট্রটা হয়ে যাবে জান্নাতের একটা নমুনা। সুবহানাল্লাহ। এর একটা দৃষ্টান্ত মুসলমান। দুনিয়ার বুকে মানুষ কোরআনকে মানার কারণে কিভাবে দুনিয়াটা জান্নাত হয়ে যায়, কিভাবে দুনিয়াটা সুন্দর একটা দুনিয়া হয়ে যায়, দৃষ্টান্ত আপনাদের সামনে বুঝাইতে হইলে 1400 বছর আগে নিয়ে যাইতে হবে আপনাদেরকে। 1400 বছর আগের একটা যুগ ছিল, যেই যুগটাকে মানুষ বলতো আইয়ামে জাহিলিয়াতের যুগ, যেই যুগটাকে মানুষ বলতো অন্ধকারের যুগ, যেই যুগে মানুষের ভিতরে শিক্ষার কোনো ছিটা ফাটা ছিল না, যেই যুগে মানুষের ভিতরে মানবতা বলতে কোনো জিনিস ছিল না, যেই যুগে একটা টাকার জন্য একজন মানুষ আরেকজনকে হত্যা করত, একটা মানুষের হত্যার বিনিময়ে একটা পরিবার আরেকটা পরিবারকে হত্যা করত, এক পরিবার আরেক পরিবারকে হত্যা করতে করতে এক বংশ আরেক বংশকে হত্যা করত, করতে করতে শত শত মানুষ হত্যা হয়ে যেত, যুগ যুগ পর্যন্ত একটা বংশের সাথে আরেকটা বংশের যুদ্ধ লেগে থাকতো। এর সারমর্ম লক্ষ্য করলে গোড়ায় যে দেখা যেত মাত্র একটা টাকার বিনিময়ে শত শত মানুষ হত্যা হয়ে গেছে। কেমন জাহিলিয়াতের যুগ, যেই যুগে মানুষ নিজের কন্যা সন্তানকে জীবিত রাখতে লজ্জাবোধ করত। মানুষ মনে করত আমার যদি একটা কন্যা সন্তান থাকে আমি কিভাবে তাকে লালন পালন করব। এই সমাজের মানুষ এত খারাপ, আমার এই কন্যা সন্তানকে কিভাবে আমি লালন পালন করব, কিভাবে আমি তাকে নিরাপত্তা দিয়ে বড় করব, কিভাবে আমি তাকে বাঁচিয়ে রাখবো, কিভাবে আমি তাকে সুষ্ঠুভাবে বিবাহ দিব, এইটা তো আমার পক্ষে সম্ভব নয়। কারণ সমাজ এত খারাপ, এত খারাপ, ওই নারীকে ছোট থেকে বড় হইতে দেয় না, বরং তার ইজ্জতের ভিতরে চুনকালি মেখে বাবার ইজ্জত পর্যন্ত নষ্ট করে দেয়। নাউজুবিল্লাহ। এমন জাহিলি যুগের ভিতরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালাম নাযিল করলেন, যখন কোরআনুল কারীমকে নাযিল করলেন, যেই যুগটা জাহিলি যুগ ছিল, যেই যুগের কথা মানুষ শুনতো না, যেই যুগে মানুষ নিজের কন্যা সন্তানকে জন্ম দিতেও মানুষ লজ্জাবোধ করত, সেই যুগটার ভিতরে কোরআন নাযিল হওয়ার কারণে, ওই কোরআনের উপরে সাহাবারা আমল করার কারণে ওই যুগটা সোনার যুগে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কথাই হাদিসের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। বুখারী শরীফের 2652 নম্বর হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নাসি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সবচাইতে জাহিলি যুগ যেটা ছিল, ওই যুগটা আমি নবী আসার কারণে, কোরআন নাজিল হওয়ার কারণে আমার জামানাটা হয়ে গেছে সবচাইতে উত্তম জামানা। সুবহানাল্লাহ।
আমার জামানাটা সবচেয়ে উত্তম জামানা, তারপরে যেই জামানা সেইটা উত্তম জামানা, তারপরে তাদের সাথে যেই জামানা সেই জামানাটা উত্তম জামানা। ও মুসলমান, আমি আপনাদের সাথে সংক্ষিপ্ত সময়ের ভিতরে একটা মাত্র দৃষ্টান্ত দিতে চাই। জাহিলি যুগের ভিতরে একজন মানুষ বড় পাপাচার, বড় গুনাহগার। সে এমন কোনো গুনাহ নাই যে জিন্দেগিতে করে নাই। সে প্রতিদিন মদ্যপান করে, সে প্রতিদিন মানুষকে খুন করে, সে প্রতিদিন জিনা করে, সে প্রতিদিন জুয়া খেলার ভিতরে লিপ্ত থাকে। এমন অন্ধকারের ভিতরে একজন লোক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আপনি নাকি আবির্ভাব হওয়ার পরে আপনার হাতে যখন মানুষ ইসলাম গ্রহণ করে, আপনি নাকি তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখান। আমি এসেছি আপনার কাছে ইয়া রাসূলুল্লাহ। আমি একজন জাহিলি যুগের ভিতরে ঘোর অন্ধকারে থাকা একজন মানুষ, আমার জিন্দেগির পাপে নষ্ট হয়ে গেছে। আপনার হাতে আমি ইসলাম গ্রহণ করতে চাই, তবে একটা শর্ত ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এই সমস্ত গুনাহ করতে নিষেধ করতে পারবেন না। রাসূল, আমি আপনার হাতে ইসলাম গ্রহণ করব, আপনার হাতে বায়াত গ্রহণ করব, শর্ত হলো আমি জিনা করব, নিষেধ করতে পারবেন না। আমি ব্যভিচার করব, নিষেধ করতে পারবেন না। আমি চুরি করব, ডাকাতি করব, খুন করব, কোনো কিছু নিষেধ করতে পারবেন না। বলেন তো, এমন ব্যক্তি যদি আমাদের কাছে এসে বলে, হুজুর আমি চুরি করি, জিনা করি, আমাকে করতে নিষেধ করতে পারবেন না, আমার একটা সবক দেন, আমরা কি সবক দেব? বলবো, যা, তোর মতো গুনাহগার আমার কাছে আসছস, লজ্জা লাগে না? কিন্তু রহমাতে আলম, দয়ার নবী, মায়ার নবী কি জবাব দেন তাকাইয়া দেখেন মুসলমান। আল্লাহর নবী বললেন, ও আল্লাহর বান্দা, তুমি যত পাপ করো তোমার পাপকে আমি নিষেধ করি না। তুমি জিনা করবা নিষেধ নাই, তুমি ইফতিজেন করবা নিষেধ নাই, তুমি চুরি করবা, ডাকাতি করবা নিষেধ নাই। তবে তুমি আল্লাহর কোরআনের একটা শুধু আয়াতকে তুমি অনুসরণ করবা, আল্লাহর কোরআনের একটা হুকুম তুমি মেনে চলবা। একটা হুকুম মানার কারণে তোমার জিন্দেগির সমস্ত পাপ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সেই জিনিসটা কি আমাদের জানার দরকার আছে কিনা বলেন? সেই জিনিসটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের ৭০ নম্বর আয়াত নবী ওই লোকটাকে শুনিয়ে দিলেন, বললেন, আল্লাহ তোমাকে একটা ওয়াজ করেছেন, তোমাকে একটা নসিহত করেছেন, আমি তোমাকে সেই নসিহতটাই করি, শোনো আল্লাহর বাণী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ ঘোষণা করে দেন, হে দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং দুনিয়াতে যখনই তোমরা কথা বলবা সর্বদার জন্য সত্য সঠিক কথা বলবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের একটা আয়াত শুনাইয়া দিলেন নবী, আর বললেন, যাও তুমি বাড়িতে যাই আয়াতটার উপরে আমল করো। তোমার জিনা করতে নিষেধ নাই, চুরি ডাকাতি করতে নিষেধ নাই। আল্লাহর ওই বান্দা বাড়িতে চইলা গেলেন। বাড়িতে যাওয়ার পরে এখন বিকালবেলা জুয়ার আসরে গেলেন। জুয়ার আসরে তার বন্ধুরা তার জন্য বসে আছে। তাকে দেখার পরে বন্ধুরা তাকে ওয়েলকাম জানায়, আসো বন্ধু, তোমার জন্যই আমরা অপেক্ষমান। বন্ধু তাদের ডাকে সাড়া দিয়া যখন বসছেন, অমনি মনে বইরে গেছেন, আমি না আজকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছি। আমি না তাকে ওয়াদা দিয়েছি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। আগামীকালকে যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাই, তিনি যদি আমাকে বলেন, এই ওম বান্দা, এই আল্লাহর গোলাম, তুমি কি কালকে জুয়া খেলছি নাকি না, আমি তখন কোন মুখে আল্লাহর নবীর সামনে বলবো, হ্যাঁ আমি জুয়া খেলেছিলাম, আমার তো এই মুখ নাই। তিনি বললেন, বন্ধুদেরকে ডাইকে ডাইকে বললেন, বন্ধুরা শোনো, আজ থেকে আমাকে আর তোমরা জুয়ার আসরে পাবা না। সুবহানাল্লাহ। এরপরে ওই বান্দা গেলেন রাত্রেবেলা মদের আসরে, জিনার আসরে যখন গেলেন, সকলেই যখন গায়িকারা নাচ গান শুরু করে দিলেন, সামনে মদ পরিবেশন করলেন, ওই যুবক এখন চিন্তা করে, হায় আমি তো আজকে এই জুয়ার আসরে এসেছি, আমি তো আজকে নারীদের আসরে এসেছি, আমি তো আজকে মদের আসরে এসেছি। সকালবেলা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমি যাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আমাকে বলে, ও আল্লাহর বান্দা, তুমি কি গত রাত্রে জিনা করেছিলা কিনা, মদ খেয়েছিলা কিনা,
আমি তো তাকে ওয়াদা দিয়েছি আমি মিথ্যা কথা বলতে পারবো না, তাহলে আমার এই মুখ কোন কিভাবে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাবো? এই চিন্তা করে যুবক ওখান থেকে তার বন্ধু বান্ধবকে বললেন, চিরদিনের জন্য আমি তোমাদের থেকে পৃথক হয়ে গেলাম, আমি জিন্দেগিতে আর কোনোদিন মদ পান করব না। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা কোরআনের বাণী মানার কারণে ওই লোকটা যখন খুন করতে যায় তার মাথার ভিতরে চিন্তা চলে আসে, হায় আমি যদি খুন করি, আবার যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যাই, তিনি যদি জিজ্ঞাসা করেন তুমি খুন করেছে কিনা, আমি তাহলে কোন মুখে নবীর সামনে কথা বলবো? না না না, আমি চিরদিনের জন্য আজ থেকে গুণ, খুন, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচারী সব কিছু বাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের একটা আয়াত মানার কারণে সেই জাহিলি যুগের মানুষটা চিরদিনের জন্য জিনা, ব্যভিচার, গুণ, খুন থেকে বেঁচে গেলেন, আর জিন্দেগিতে তিনি গুনাহ করেন নাই। মুসলমান, আজও যদি আমি আপনি এই কোরআনুল কারীমকে পরিপূর্ণভাবে ধরে নেই, কোরআনুল কারীমকে যদি আঁকড়ে ধরি, কোরআনুল কারীমের উপরে যদি পরিপূর্ণভাবে আমল করি, বলেন দুনিয়ার ভিতরে কোনো গুণ, খুন থাকবে কি না? থাকবে? থাকবে না। চিরদিনের জন্য সব কিছু বন্ধ হয়ে যাবে, এই দুনিয়াটাই জান্নাতের পরিবেশ কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথাই আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন, খায়রুন নাসি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার জামানার মানুষ হইল সর্বশ্রেষ্ঠ জামানা, আমার জামানার পরে সবচাইতে আমার জামানার নিকটবর্তী যেই জামানা সেইটা শ্রেষ্ঠ জামানা, তাদের পরে যেইটা নিকটবর্তী জামানা সেইটাই শ্রেষ্ঠতম জামানা। ও মুসলমান, যেই জাহিলি যুগের মানুষ গুণ, খুমের ভিতরে লিপ্ত ছিল, আয়ামে জাহিলিয়াত বলা হইতো, তারা কোরআনুল কারীমের একটা আয়াত ধরার কারণে সেই জামানাটা সোনার যুগে পরিণত হইয়া যায়। সুবহানাল্লাহ। শুধু তাই না মুসলমান, সেই জামানার মানুষের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দেন, শুধু জামানাটা সোনার জামানা হয়েছে তাই না, ওই জামানার প্রত্যেকটা মানুষ সোনার মানুষে পরিণত হইয়া যায়। আল্লাহ পাক তাদের সম্পর্কে সূরাতুল মুমতাহিনার শেষ আয়াতে ঘোষণা দিয়ে দেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। ওই জামানার মানুষগুলা কোরআনুল কারীমের উপরে আমল করার কারণে আল্লাহ পাক তাদের উপরে রাজি হইয়া যায়। শুধু তাই না মুসলমান, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট হইয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা হইল আমার দল, আর যারা আমার দল, যারা আমার কোরআনের দল, যারা আমার কোরআনের পাগল, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম তারা চির সফল কাম হইয়া যায়। সুবহানাল্লাহ। ওই যুগের মানুষ কোরআনকে মানার কারণে মুসলমান, ওই যুগের মানুষ সোনার মানুষে পরিণত হয়ে গেছে। আজও যদি আমরা কোরআনকে ভালোভাবে আঁকড়ে ধরি, কোরআনের প্রতিটা হুকুম যদি আমরা মেনে চলি, আমরাও সোনার মানুষে পরিণত হয়ে যাব। ঠিক কিনা বলে? ও মুসলমান, শুধু তাই না, এই কোরআনুল কারীমের দ্বিতীয় তাফসীর, এই আয়াতের দ্বিতীয় তাফসীর আল্লামা শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ঘোষণা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীমের উপরে আমল করার কারণে, মানুষের দুনিয়ার পরে আমল করার কারণে মানুষের আখিরাতের জিন্দেগি, কবরের জিন্দেগি, হাসরের জিন্দেগি, মিজানের জিন্দেগি আলো হয়ে যায়। শুধু তাই না মুসলমান, এই কোরআন মানুষ যদি দুনিয়াতে যেভাবে মুক্তি পায় কোরআন অনুযায়ী আমল করলে, ঠিক তেমনি ভাবে মৃত্যুর সময়ও যদি কোনো ব্যক্তি কোরআনুল কারীমের উপরে আমল করে, কোরআনুল কারীমের পরে যদি আমল করে, হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেয়, মরজে মৌতের সময়, মৃত্যুর যন্ত্রণার সময়, যখন মানুষ আজরাইল আলাইহিস সালামকে দেখার সাথে সাথে তার চক্ষুটা উল্টা যায়, যখন মানুষ আজরাইল আলাইহিস সালামকে দেখার সাথে সাথে মানুষের পেশাব পায়খানা পর্যন্ত বের হয়ে যায়, মানুষের গলা এত পরিমাণ শুকায় যায় কেমন জানি, দুনিয়ার সমস্ত পানি যদি তার গলায় ঢালা হয় তারপরও তার
মৃত্যুর যন্ত্রণায় গলা যে শুকিয়েছে এই গলা ভিজে না। এমন কঠিন মুহূর্তে যখন মুমূর্ষু ব্যক্তির পাশে বসে তার সন্তান সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন তার মৃত্যুর যন্ত্রণা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেয়, বান্দার মৃত্যু হয়ে যায়, মৃত্যু হওয়ার পরে বান্দাকে কবরে নেওয়ার জন্য তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলেই যখন পেরেশান হয়ে যায়, তার জন্য কবর খোদাই করে, তাকে কাফন দাফনের ব্যবস্থা করে। এই সময় যদি ওই মৃত্যু ব্যক্তিকে দাফন দেওয়ার আগে যে জানাজা পড়ানো হয়, যদি তার সন্তান আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহু আকবার বইলা ডাক দেয়, সন্তানের কলিজায় বাবার বেদনার যেই ডাক, এই ডাক শুধু দুনিয়াতে থাকে না, বরং আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়া যায়। বান্দা সন্তান যখন আল্লাহু আকবার বইলা যখন জানাজাটা পড়ায়, সন্তান যখন দোয়া পড়ে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ তুমি জীবিতদেরকে মাফ করো, আমার বাবা আজ থেকে মৃত হয়ে গেছে, আল্লাহ তুমি আমার বাবাকে মাফ করে দাও। সন্তান যখন এইভাবে আল্লাহর কাছে মাপ চায়, সন্তানের চোখ দেখে যখন পানিগুলো ঝরে ঝরে পড়ে, বাবার কল্পনা যখন চোখের সামনে ভেসে আসে, হায় আমাকে কত কষ্ট করেই না বাবা মাদ্রাসায় পড়িয়েছে, বাবা নিজে না খেয়ে নিজে না পড়ে আমাকে খাওয়াইছে, আমাকে পড়িয়েছে, আজকে আমার বাবা চিরদিনের জন্য বিদায় হয়ে যায়। সন্তান যখন এই কল্পনা করে আর আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আমার বাবাকে মাফ করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা, অনেক বান্দাই তো জানাজা পড়ায়, অনেক আলেমই তো জানাজা পড়ায়, তবে এই বান্দা আজকে জানাজার ভিতরে কান্দে কেন, তার চোখ থেকে অশ্রু পড়ে কেন? ফেরেশতা ডাক দিয়ে বলে আল্লাহ অন্যদিন তো তিনি অন্য মানুষের জানাজা পড়ায়, কিন্তু আজকে যার জানাজা পড়ায় তিনি হইলেন তার জন্মদাতা পিতা, তিনি হইলেন তার মাতা। আল্লাহ মা বাবার বেদনায় সন্তান এইভাবে কাঁদে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাও যাও, এই সন্তান যে কোরআনুল কারীম শিখেছে, সন্তানের উসিলায় আমি তার পিতা মাতাকে মাফ করে দিলাম। শুধু তাই না মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দেয়, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। যেই ব্যক্তি কোরআনুল কারীম পড়ে, কোরআন অনুযায়ী আমল করে, নিজের জীবন চালায়, যেই দিন তিনি দুনিয়া থেকে বিদায় হবে, তার মা বাবা মৃত্যুর সাথে সাথে তার মা বাবার মাথায় আল্লাহ পাক নূরের টুপি পরাইয়া দান। সুবহানাল্লাহ। নূরের টুপি কেমন নূর, কেমন নূর! আল্লাহর নবী বলেন দুনিয়ার সূর্য কত লক্ষ লক্ষ মাইল উপরে, এই সূর্যের আলো তো গোটা দুনিয়া অন্ধকার হয়ে যায়। একটা সূর্য যদি তোমার ঘরে ঢুকানো হয়, সূর্যের যেমন আলো ওই ব্যক্তির মাথায়, পিতা মাতার মাথায় যেই টুপি পরানো হয়, ওই টুপি এর চাইতেও বেশি আলো। সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে মানুষ তার ওই ব্যক্তিকে জানাজা দিয়া দাফনের জন্য চলে যায়। সন্তান, ভাই, ব্রাদার সকলেই যখন তাকে দাফন করার জন্য চলে যায়, দাফন দেওয়ার পরে কবর থেকে ভাই উঠে যায়, দাফন দেওয়ার পরে কবর থেকে তার সন্তান উঠে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যখন চলে যায়, তখন ওই ব্যক্তি হাউমাউ করে ডাকে আর বলে, ও আমার ভাই, একসাথে কতই না খেলা করেছি, একই প্লেটে কতই না খাবার খেয়েছি, একই মাঠে কতই না খেলা করছি। সন্তানকে ডাক দিয়ে বলে, আমার কলিজার টুকরা সন্তান, তোমার জন্য আমার জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছি, তোমাদের জন্য ভালো কোনো পোশাক আমি পরি নাই, আজকে আমাকে কবরে রেখে তোমরা কোথায় যাও? যাইও না, যাইও না, আমার কবরে মালাকুল মাউত হাজির হইবে, তোমরা আমার পাশে একটু থাকো। ও মুসলমান, ওই দিন কবরে ব্যক্তি যতই চিল্লাক দুনিয়ার কোনো মানুষ শোনে না। শয়তান সন্তান ফিরে আসে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলেই ফিরে চলে যায়। এমন সময় তাকায় দেখে কোরআনুল কারীম
তখন তাকায়ে দেখে, এমন সময় তাকায়ে দেখে তার কবরের ভিতরে একটা পাখি উড়ে চলে আসে। সুবহানাল্লাহ। কবরের ভিতরে পাখি চলে আসে। এই অবস্থা দেখার পরে কবরের ব্যক্তি জিজ্ঞাসা করে, কি হইল ভাই? পাখি বলে, ও দুনিয়ার মানুষ শোনো, তোমার ভাই আজকে তোমাকে ফেলে চইলা যাইতে পারে, তোমার বাবা তোমার সন্তান তোমাকে ফেলে চলে যেতে পারে, কিন্তু আমি তোমাকে জান্নাতে না পৌঁছায়া কোথাও যাব না। সুবহানাল্লাহ। তখন ডাক দিয়ে বলবেন, তুমি কে? তোমাকে তো আমি চিনি না, তুমি সাধারণ পাখি, আজকে ফেরেশতাদের কিভাবে ফিরাইবা? আজকে জাহান্নামকে কিভাবে ফিরাইবা? তখন ডাক দেয়া বলে, তুমি আমাকে সাধারণ পাখি মনে করেছো, আমি সাধারণ কোনো পাখি নয়, আমি হইলাম আল্লাহর কালাম, কোরআন শরীফ। সুবহানাল্লাহ। এরপরে কোরআনুল কারীম দাঁড়ায় যায় তার বুকের উপরে। এমন সময় ফেরেশতারা যখন চলে আসে, আযাবের ফেরেশতা ডান দিক থেকে আসে, কোরআনুল কারীম ডান দিক থেকে ফিরায়, বাম দিক থেকে আসে, কোরআনুল কারীম বাম দিক থেকে ফিরায়, সামনে থেকে আসে, সামনে থেকে ফিরায়, পিছন থেকে আসে, পিছন থেকে ফিরায়। কোরআনুল কারীম ওই ব্যক্তিকে শেষ পর্যন্ত তার কবরে জান্নাতের বিছানা বিছায়া দেয়। ও মুসলমান, শুধু তাই না, কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, ও লৌহে মাহফুজ, তোমার কাছে আমার কোরআন আমানত রেখেছিলাম, তুমি আমার আমানত কতটুক পাও না, আমানত কতটুক আদায় করেছো, আজকে হিসাব দাও। লৌহে মাহফুজ ডাক দেয়া বলবে, আল্লাহ, কোরআনুল কারীম তুমি আমার কাছে রেখেছিলা ঠিকই, কিন্তু কোরআনুল কারীম আমার কাছে নাই, আমার থেকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেছে। আল্লাহ জিবরাইলকে ডাক দিবেন, জিবরাইল, আমার কোরআন কি করছো? তুমি কোরআনের কতটুকু হক আদায় করছো? তুমি আমাকে জবাব দিয়ে যাও। জিবরাইল বলবে, আল্লাহ, কোরআনুল কারীমকে আমার কাছে রাখি নাই, আমি তো তোমার হাবিবের কাছে তোমার কালাম পৌঁছাইয়া দিছি। আল্লাহ নবীকে ডাক দেয়া বলবেন, নবী, তোমার কাছে জিবরাইল আমার কোরআন আমানত রেখেছে, কতটুকু আদায় করছো? কোরআন ডাক দেয়া, যে নবী ডাক দেয়া বলবেন, আল্লাহ, এই কোরআনের কথা মানুষের কাছে পৌঁছানোর জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ আমি তাইফে রক্ত ঝরাইছি। আল্লাহ, আল্লাহ হাতিমে আমি আল্লাহ কোরআনুল কারীমের উপরে আমল করার কারণে আমি তাইফে রক্তে ঝরাইছি, এমনকি মাতৃভূমি ছেড়ে আমি মক্কা থেকে মদিনায় পর্যন্ত চলে গেছি। আল্লাহ ওহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করছি। আল্লাহ খন্দকের ময়দানে আল্লাহ আমার পেটে পাথর বেঁধেছি। এই কোরআনুল কারীমের কারণে বহু সাহাবী শহীদ হয়েছেন। আল্লাহ, এই কোরআনুল কারীমের আমানত আমি দুনিয়ার ভিতরে আমার সাহাবাদের মাঝে রেখে এসেছি। বিদায় হজের ভাষণে আমি ঘোষণা দিয়ে এসেছি, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব ওয়া সুন্নাত রাসূলি। উম্মত, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাই, যতদিন পর্যন্ত তোমরা দুইটা জিনিস ধরে রাখবা ততদিন তোমরা গোমরাহ হবা না। সুবহানাল্লাহ। এক নম্বর হলো আমার কালাম কোরআনুল কারীম, দ্বিতীয় নম্বর হইল আমার নবীর সুন্নাত। আল্লাহ এবার উম্মতে মুহাম্মাদিয়াকে ডাকবে, বলবেন, ও উম্মতে মুহাম্মাদিয়া, তোমরা আমার কোরআনের কতটুকু হক আদায় করেছো? উম্মতে মুহাম্মাদিয়া লাইনে দাঁড়িয়ে যাবে, থর থর করে কাঁপবে। উম্মতে মুহাম্মাদিয়া কান্নায় বিভোর হয়ে যাবে। আল্লাহর নবী সেই দিন কেঁদে দিবেন আর বলবেন, আল্লাহ, আমার উম্মত থেকে হিসাব নেওয়ার আগে একটুখানি সময় চাই, আমাকে একটু সময় দেন। আল্লাহ ডাক দেয়া বলবেন, নবী, আপনি সময় নিয়ে কার কাছে যাইবেন? বলবেন, আমি আদম আলাইহিস সালামের কাছে যাব। আল্লাহ তাকে সময় দিবেন। আল্লাহর নবী আদম আলাইহিস সালামের কাছে যাইবেন, যায় বলবেন, নবী, আমার উম্মত আজকে বড় বিপদে পড়েছেন। যদিও তাহারা আমার উম্মত, কিন্তু তারা তো আপনার সন্তান, আদমেরই সন্তান। চলেন আমরা দুইজনে যাই আল্লাহর কাছে সুপারিশ করি। আল্লাহ আমাদের সুপারিশের মাধ্যমে হয়তো আমার উম্মতের জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। আল্লাহর নবীকে আদম আলাইহিস সালাম জবাব দিবেন, না না, আজকে আমি যাইতে পারবো না। সন্তানের চিন্তা কি করব? আজকে তো আমার নিজের চিন্তায় আমি বড় বিভোর, আমি আমার চিন্তায় বড় বিভোর হয়ে গেছি। আমি এখন কি করব?
আদম আলাইহিস সালাম যখন ফিরে আসবেন, আদম আলাইহিস সালাম থেকে আল্লাহর নবী ফিরে আসবেন, ফিরে এসে আল্লাহর নবী কাদার ভিতরে পড়ে যাবেন, কাঁদতে থাকবেন সিজদায় পড়ে। আল্লাহ ডাক দেয়া বলবেন, ইয়া হাবিবুল্লাহ, আজকে আপনি কাঁদেন কেন? আজকে তো আপনার কাদার দিন না। আল্লাহ নবী বলবেন, ইয়া রাব্বাল আলামিন, আমার উম্মত কি আপনি হিসাব নিতে চান? আমার উম্মত তো হিসাব দিয়া কোনোদিনও জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ আমি চাই আপনি হিসাব ছাড়াই আমার উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিয়া দাও। ও মুসলমান, তখন আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, নবী আপনার দোয়া সুপারিশ আমি কবুল করলাম। আজকে হাসরের ময়দানে আমি কোরআনুল কারীমকে অনুমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আজকে কোরআন যাকে যাকে খুশি ধরে ধরে নিয়া কোরআন জান্নাতে দিয়ে দিবে। আমি আল্লাহ কোরআনের সুপারিশ কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। সেই দিন কোরআনুল কারীম তার হাফেজদেরকে, সেই দিন কোরআনুল কারীম কোরআনের আলেমদেরকে, সেই দিন কোরআনুল কারীম কোরআনকে মহব্বতকারীদেরকে, সেই দিন কোরআনুল কারীম তিলাওয়াতকারীদেরকে, সেই দিন কোরআনুল কারীম যেই সমস্ত মানুষ কোরআনের হাফেজদেরকে ভালোবাসতেন, যেই সমস্ত মানুষ কোরআনের মাদ্রাসায় দান করতেন, যেই সমস্ত মানুষ কোরআনের মাহফিলে দান করতেন, যেই সমস্ত মানুষ কোরআনের হাফেজদেরকে সহযোগিতা করতেন, ভালোবাসতেন, মহব্বত করতেন, কোরআন ওই দিন প্রত্যেক ব্যক্তিকে ধরে ধরে জান্নাতে পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ। এই কোরআনের সুপারিশ কারা কারা পাইতে চাই? আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের প্রত্যেক ব্যক্তিকে কোরআনের সুপারিশ নিয়া কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত